আপনারা জানেন ইতিমধ্যে মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। তা আমি যেটি বলেছি, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে সেই সরকার সফল হয়। সেইটি তারেক রহমানের সরকার নতুন করে প্রমাণ করেছেন, নতুন করে সেটি প্রমাণ করেছেন, সেটি দেখিয়ে দিয়েছেন। তার আন্তরিকতার যে কোনো ত্রুটি ছিল না এবং এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয় সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। তো যাই হোক, এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন সাধারণ নেতাকর্মীদের মধ্যে, এবং গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমেও জবাবদিহিতা করছে সরকার। ইতিমধ্যে তার কয়েকটি দৃষ্টান্ত সেটি রেখেছেন।